দর্শক, খালেদা জিয়া লন্ডন সফর নিয়ে খবর রাখছেন সহকর্মী শফিক আহমেদ। খালেদা জিয়ার গুলশান বাসভবনের সামনে থেকে তিনি যুক্ত হচ্ছেন সর্বশেষ খবর নিয়ে। শফিক, আমরা জানি যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ রাত 10টায় কাতারের একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে যুক্তরাজ্যে যাচ্ছেন। এই বিষয়টিকে সামনে রেখে নেতাকর্মীরা আসলে কি ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছেন এবং সেখানকার প্রস্তুতিও আসলে আপনার নজরে কেমন আসছে? তারই আপনি শুরুতে যেটি বলছিলেন যে কাতারের যে অ্যাম্বুলেন্স, কাতারের যে যিনি মূলত বিএনপি চেয়ারপারসন কাতারের আমিরের দেয়া একটি এয়ার অ্যাম্বুলেন্স, বিশেষায়িত একটি এয়ার অ্যাম্বুলেন্সে তিনি আজ রাত 10টার নাগাদ তিনি ঢাকা বিমানবন্দর ছেড়ে তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন। সেই বিষয়ে নেতাকর্মীদের যে প্রতিক্রিয়া, বিএনপি নেতাকর্মীরা মূলত 2018 সালের 8 ফেব্রুয়ারির পর থেকেই, তাকে কারাগারে নেওয়ার পর থেকেই তার মুক্তি এবং তার উন্নত চিকিৎসার দাবিতে তারা রাজপথে যেমন সরব ছিলেন, হরতাল অবরোধ সহ নানা ধরনের কর্মসূচি পালন করেছেন। কিন্তু শেষ পর্যন্ত তারা যেমন পরিবারের পক্ষ থেকে 18 বার বা 19 বারের মতো তারা আবেদন জানিয়েছিল সরকারকে। একই রকমভাবে বিএনপির পক্ষ থেকে বিএনপির মহাসচিব সহ সিনিয়র নেতারা সচিবালয়ে গিয়ে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রীর কাছেও লিখিতভাবে আবেদন জানিয়েছিলেন যে দলের টাকা, অর্থাৎ দলের টাকা দিয়ে তাদের দলের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা করাতে চান, যেটি তার সাংবিধানিক এবং মৌলিক অধিকার। সেই অধিকারটুকু তারা চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তারা সেটি পাননি এবং যে কারণে শেষ পর্যন্ত তার চিকিৎসাও হয়নি। এবং মূলত এই কারাগারে 2018 সালের পর বেগম খালেদা জিয়া যখন হাসপাতালে, অর্থাৎ কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে উচ্চ আদালতের নির্দেশে যখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসার সুযোগ পান, সে সময়ও বেগম খালেদা জিয়ার আসলে যথাযথ চিকিৎসা হয়নি বলে বিভিন্ন সময় অভিযোগ করে আসছিলেন তার চিকিৎসকরা। কিন্তু এখন পর্যন্ত আমরা যেটি জানতে পারলাম সেটি হচ্ছে যে 2020 সালের পর মূলত খালেদা জিয়াকে যে দুটি আদেশ দিয়ে, দুটি নির্দেশনা, দুটি শর্ত দিয়ে বেগম খালেদা জিয়াকে এই গুলশানের ফিরোজায় থাকার যে অনুমতি দেওয়া হয়েছিল, সেই অনুমতির বিষয়ে আমরা এরই মধ্যে দেখেছেন, আপনি নিজেও জানেন, যেহেতু তিনি বিদেশে যেতে পারবেন না এবং এই সময়ে তিনি বাসায় থেকে চিকিৎসা নেবেন। এই সময়ের মধ্যে আমরা বলতে পারি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মূলত, আমরা এখানে যদি আমরা বলি এভাবে, যে তিনি মূলত তার যে যাওয়ার যে সার্বিক প্রস্তুতি সেটি বাসার ভেতরে চলছে এবং বাসার ভেতরে যারা বেগম খালেদা জিয়ার সাথে যাবেন তাদের লাগেজ বা ব্যাগ এবং তাদের প্রস্তুতিগুলো তারা সম্পন্ন করছেন। এবং একই রকম ভাবে আমরা দেখেছি যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও এই বাসায় আসার কথা রয়েছে একটু পরেই, এবং তার চিকিৎসকরাও এরই মধ্যে তারা আসবেন এবং সর্বশেষ বেগম খালেদা জিয়ার যে স্বাস্থ্যের অবস্থা সেটি তারা তুলে ধরবেন পরীক্ষা নিরীক্ষা করার পর। আপনি জানেন যে বেগম খালেদা জিয়ার দীর্ঘদিন ধরে তার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা হয়েছে। সেই এভার কেয়ার হাসপাতালে ডাক্তার শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে যে মেডিকেল বোর্ড, বিশেষ করে ডাক্তার FM সিদ্দিকী এবং বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক, যিনি এখন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন, তারা বলছেন যে তারা আজকের এই বেগম খালেদা জিয়ার সাথে যেমন চিকিৎসক হিসেবে তার মেডিকেল বোর্ডে থাকা 6 জন যেমন বেগম খালেদা জিয়ার সাথে যাচ্ছেন এই কাতারের আমিরের দেয়া যে বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স, সেই এয়ার অ্যাম্বুলেন্সে তারা যাচ্ছেন। একই রকম ভাবে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী থেকে শুরু করে তার যিনি আপনারা সবাই গণমাধ্যমের মাধ্যমে অনেক দেশবাসীও জানে যে ফাতেমা বেগম, যিনি বেগম খালেদা জিয়ার সাথে স্বেচ্ছায় কারাবরণ করেছিলেন, তিনিও যাচ্ছেন আজকের এই বেগম খালেদা জিয়ার সাথে। মোট 23 জন যাবার কথা রয়েছে এবং এখন পর্যন্ত বাসার ভেতরে এবং বাইরে যে প্রস্তুতি তা আমরা সম্পূর্ণ দেখছি। মূলত নেতাকর্মীদের প্রতি গতকাল রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির একটি বৈঠক হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে। সেই বৈঠক থেকে সিদ্ধান্ত হয় যে নেতাকর্মীরা যেন রাস্তায়, অর্থাৎ মূল সড়কে কোনো ভিড় না জমান, যান চলাচলের যেন কোনো বিঘ্ন তৈরি না হয়, সেজন্যই নেতাকর্মীদেরকে সুশৃঙ্খলভাবে ফুটপাতে দাঁড়িয়ে তাদের দলের প্রধান, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানানো। এবং একই রকম ভাবে সেটির প্রস্তুতি আমরা যেমন দেখছি এবং আমরা বলতে পারি ভাবে যে বিএনপির পক্ষ থেকে
আজকের যে বেগম খালেদা জিয়া শেষ পর্যন্ত যাওয়ার অর্থাৎ জুলাই আগস্টের আন্দোলনের পর বেগম খালেদা জিয়ার যে মামলাগুলো ছিল সেই মামলাগুলো যখন পুনরায় শুনানি করার পর আদালত যখন স্বাধীনভাবে রায় দিল তারপর থেকেই তিনি একে একে সকল মামলা থেকে তিনি মুক্তি পান এবং মুক্ত খালেদা জিয়া আজকে লন্ডনের উদ্দেশ্যে চিকিৎসার জন্য যাবেন। আপনি শুরুতে যেটা বলছিলেন যে বেগম খালেদা জিয়ার মূলত লন্ডন হাসপাতালে একটি চিকিৎসা হবে, সেই চিকিৎসাটা মূলত এই দীর্ঘ সময় তিনি এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন। সেই এয়ার অ্যাম্বুলেন্সের পর থেকে আমরা বলতে পারি যে তার এই পুরো সময়টা জুড়ে তার শারীরিক অবস্থা পৌঁছার পর কেমন তার উপর নির্ভর করবে। তিনি আসলে তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে দীর্ঘদিন ধরে অবস্থান করছেন। তিনিও চিকিৎসার জন্য গিয়েছিলেন ১/১১ সরকারের নির্যাতনের পর তিনি সেখানে অবস্থান করছেন, তার পরিবারের সদস্যরা সেখানে অবস্থান করছেন। একই রকম ভাবে খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকর সন্তানরাও সেখানে অবস্থান করছেন এবং মূলত তাদের সাথে যদি লন্ডনের এই চিকিৎসার লন্ডন হাসপাতাল ক্লিনিকের যদি চিকিৎসার তার শারীরিক অবস্থা যদি তারা সুস্থ দেখেন বা তাকে বাসায় থাকার জন্য কিছুদিন তারা পরিবারের সাথে তারা সময় বেগম খালেদা জিয়া সময় কাটাবেন। কিন্তু আমরা এরই মধ্যে জেনেছি বেগম খালেদা জিয়ার মূল চিকিৎসা সেটি মূলত হবে মেরিল্যান্ডে অর্থাৎ যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়। সেই জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা বাংলাদেশে এসেছিলেন। আপনি জানেন যে 2022 সালে তারা এসে বেগম খালেদা জিয়ার যেটি মূল সমস্যা যে তার রক্তক্ষরণ, সেই রক্তক্ষরণ লিভার সিরোসিস, সেটি টিপস পদ্ধতি ব্যবহার করে সাময়িক একটি সমাধান করেছেন তারা। কিন্তু তাকে অর্থাৎ বেগম খালেদা জিয়াকে যদি সুস্থ করতে হয় তার যে লিভার প্রতিস্থাপনের কথা বলা হয়েছে সেই বিষয়গুলো জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক বিশেষ করে জর্জ ক্রিস্টোফার, হামিদ মির সহ তারা আবার পুনরায় পরীক্ষা নিরীক্ষা করে দেখার পর তার অন্যান্য রোগের যেসব অবনতিশীল পরিস্থিতি সেগুলোকে যদি তারা নিয়ন্ত্রণে রাখতে হয়। এখানে বলে রাখা ভালো যে বেগম খালেদা জিয়ার বয়স প্রায় ৭৯ বছর এবং একই সাথে তার 2 হাত ইমপ্ল্যান্ট করা, একই রকম ভাবে তার উচ্চ মাত্রায় ডায়াবেটিক, অনিয়ন্ত্রিত ডায়াবেটিক। একই রকম ভাবে বেগম খালেদা জিয়া বিভিন্ন সময় বিশ্বের বিভিন্ন দেশে তিনি চিকিৎসা করিয়েছেন, তার চোখে অপারেশন করা হয়েছে। একই রকম ভাবে বেগম খালেদা জিয়ার অনেকগুলো এবং শারীরিক আমরা বলি যে রোগ রয়েছে, যে রোগগুলো মূলত কারাগারে থাকাকালীন সময়ে প্রত্যেকটি রোগের মাত্রা বা তীব্রতা যেহেতু তিনি সেই সময় চিকিৎসা নিতে পারেননি সেই কারণে অনেক বেড়েছে, যে কারণে সেই সময়ও চিকিৎসকরা বলেছিলেন বেগম খালেদা জিয়াকে দ্রুত সময়ের মধ্যে উন্নত চিকিৎসার জন্য উন্নত দেশে উন্নত হাসপাতালে নেওয়ার জন্য। শফিক আহমেদ, একটি বিষয় আসলে আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। শফিক আহমেদ, একটি বিষয় আসলে সবারই আগ্রহের জায়গা, কারণ দীর্ঘদিন পর বিএনপি চেয়ারপারসন যেমন যাচ্ছেন লন্ডনে এবং একই সাথে একই সাথে তার ছেলে আসলে সেখানে অবস্থান করছেন তারেক রহমান। এই যে একটি পারিবারিক বন্ধন আবারও হয়তো হতে যেতে পারে এবং দেখা যায় যে যেটি আমরা আসলে কম বেশি সবারই সাধারণ মানুষের আগ্রহের জায়গাটি থাকবে যে দীর্ঘদিন পর মা এবং ছেলের দেখা হবে, পরিবারের স্বজনদের সাথে দেখা হবে। এই যে একটা আবেগঘন পরিবেশ হয়তো তৈরি হবে আগামীকাল বা তার পরদিন হয়তো আমরা জানতে পারবো। এই বিষয়টিও আসলে যেহেতু আপনি দীর্ঘদিন ধরে বিএনপির নানা ধরনের সংবাদ আপনি সংগ্রহ করেছেন, অনেকের সাথে বা পরিবারের অনেকের সাথে হয়তো কাছ থেকে দেখেছেন, কথা বলার আপনার সুযোগ হয়েছে, এই অনুভূতির জায়গাগুলো আসলে আমাদের সাধারণ দর্শকদের জানবারও আগ্রহের জায়গা থাকে। সেই বিষয়ে যদি আপনি কোনো কিছু বলেন। তানিয়া, আপনি সঠিক প্রশ্নটি করেছেন। অর্থাৎ বেগম খালেদা জিয়া যে কাতারের দেয়া যে বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স সেটি মূলত তিনি গিয়ে পৌঁছাবেন হিথ্রো বিমানবন্দরে। হিথ্রো বিমানবন্দরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বেগম খালেদা জিয়ার বড় ছেলে এবং বেগম খালেদা জিয়ার বড় ছেলের যে সহধর্মিনী ডাক্তার জোবাইদা রহমান, যিনি একই সাথে একজন স্বনামধন্য চিকিৎসক, তিনি উন্নত পড়াশোনা করেছেন, সেখানে উন্নত ডিগ্রি নিয়েছেন, যিনি বেগম খালেদা জিয়ার এই চিকিৎসার মূল যে সমন্বয়কারী সেটি হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। বেগম খালেদা জিয়াকে মূলত বিমানবন্দরে তার বড় ছেলে তারেক রহমান এবং তার পুত্রবধূ আমরা বলতে পারি যে ডাক্তার জোবাইদা রহমান সহ প্রয়াত আরাফাত রহমান কোকর সন্তান এবং ডাক্তার জোবাইদা রহমান তারেক রহমানের একমাত্র কন্যা জাইমা রহমান, তারা বেগম খালেদা জিয়াকে হিথ্রো বিমানবন্দরেই তাকে রিসিভ করবেন, অর্থাৎ তাকে স্বাগত জানাবেন। তার ছেলের সাথে মায়ের যে দেখা দীর্ঘ, অর্থাৎ আপনি জানেন 2017 সালে সর্বশেষ দেখা হয়েছিল
বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যদের সাথে লন্ডনে তিনি সেই সময় চিকিৎসা নিয়েছেন এবং চিকিৎসা শেষে 2017 সালে তিনি ফিরে এসেছিলেন। এরপর কারাগার, এরপর কারামুক্ত শর্ত সাপেক্ষে তাকে এই বাসায় থাকার, অর্থাৎ এই ফিরোজায় ভাড়া বাসায় থাকার অনুমতি এবং তারপর মামলা থেকে অব্যাহতি, এর মধ্য দিয়ে সরকারের পতন, সবকিছু মিলিয়ে বেগম খালেদা জিয়ার এবারের লন্ডনের যাওয়া শুধু চিকিৎসা তো অবশ্যই প্রধান কারণ, এর বাইরেও তার পরিবারের সদস্যদের সাথে তার দীর্ঘদিন পরে দেখা হবে, যেটি মূলত তার পরিবারের সদস্যদের মধ্যে এক ধরনের, আমরা বলতে পারি যেটি সবার পরিবার, সাধারণ মানুষের ক্ষেত্রেও এবং বেগম খালেদা জিয়ার ক্ষেত্রেও একই রকম পরিস্থিতি, যে তার পরিবারের মধ্যে এটি সবাই অধীর আগ্রহে তারা তাকে গ্রহণ করার জন্য, রিসিভ করার জন্য, তার স্বাগত জানানোর জন্য তারা অপেক্ষা করছেন। এবং তিনি কিছুদিন লন্ডনেই অবস্থান করবেন তার ছেলের বাসায় এবং তারপর চিকিৎসকদের পরামর্শে, যেহেতু চিকিৎসকদের সমন্বয়ক হচ্ছেন ডাক্তার জোবায়দা রহমান, তাদের সমস্ত প্রতিবেদন তারা পর্যালোচনা করে তারপর বেগম খালেদা জিয়া যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ে তাকে তার মূল চিকিৎসা, যেটি তার লিভার প্রতিস্থাপন সহ অন্যান্য যেসব রোগের চিকিৎসা হবার কথা, সেখানে হওয়ার বিষয়। এরই মধ্যে আপনি জানেন যে যুক্তরাষ্ট্রে যাওয়ার অনুমতি, অর্থাৎ ভিসা সহ সমস্ত প্রক্রিয়া কিন্তু বিএনপির পক্ষ থেকে সম্পন্ন করা হয়েছে। এখন পর্যন্ত আমরা এই বিষয়গুলোই বিএনপির মহাসচিব, বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন, একই রকম বক্তব্য বিএনপি চেয়ারপারসনের যিনি মূল চিকিৎসক অর্থাৎ ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার, যার সমন্বয়, যিনি প্রধান ছিলেন মেডিকেল বোর্ডের বাংলাদেশ এভার কেয়ার হাসপাতালে, এবং FM সিদ্দিকী, সবার সাথে কথা বলে আমরা এই বিষয়গুলো জানতে পেরেছি। তানিয়া, অসংখ্য ধন্যবাদ শফিক আহমেদ। আপনার মাধ্যমে আমরা পুরো প্রক্রিয়াটি সম্পর্কে আসলে জানলাম এবং নিশ্চয়ই আপনি যেমন বলছিলেন যে হয়তো কিছুক্ষণের মধ্যে বিএনপির যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি হয়তো আসবেন, দেখা করবেন, তখন আবারও নিশ্চয়ই আপনার কাছ থেকে আমরা আরও তথ্য জানবো। অসংখ্য ধন্যবাদ এখনকার মতো আপনাকে। দর্শক, আমাদের সহকর্মী শফিক আহমেদ ছিলেন এতক্ষণ বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে থেকে। আপনারা জানেন যে আজ রাত 10টায় কাতারের আমিরের একটি বিশেষ উপহার দিয়ে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে যুক্তরাজ্যে তিনি আজ চিকিৎসার জন্য বাংলাদেশ ছেড়ে যাবেন।